অ্যারে যে জিনিসটা বলা হয়েছিল যে আমরা সিঙ্গেল যে অ্যারে ওইটা আমরা আগে দেখি। সিঙ্গেল অ্যারে ধরেন যে আমরা স্টুডেন্ট স্টুডেন্ট একটা অ্যারে, এই অ্যারের মধ্যে ধরেন যে এখানে নাম রাখলাম সাকিব, অথবা যেভাবেই লেখেন এরকম সাকিব, ধরেন 24, ধরেন যে দিনাজপুর, এইখানে হলো কন্ট্যাক্ট নাম্বার, এইরকম এইটা একটা অ্যারে। এখন আমরা এই অ্যারেটাকে লুপ করা লাগবে, এইটাকে লুপ করা লাগবে। তাই লুপ করলে এটা কেমন, আমরা এরকম করে ফর ইচ লিখবো, ফর ইচ এই স্টুডেন্ট অ্যাজ, এইটা হলো যেহেতু সিঙ্গেল, এটা আমরা ডাটা দিলাম এই স্টুডেন্টটার, এইটাকে আর কি এই ডাটার অ্যাজ ডাটার মাধ্যমে আমরা এই যে কখনো আমরা সাকিব পাবো, কখনো শুধু এটা পাবো, কখনো এটা পাবো, কখনো সিঙ্গেল সিঙ্গেল আইটেমগুলো পাবো। এখন এইটাকে আমরা চাইলে এরকম করি প্রিন্ট করতে পারি যে $সাইন ডাটা, $সাইন ডাটা, এইখানে একটা হাইফেন দিই, লোকালহোস্ট স্ল্যাশ পিএসপি। রান করে নিই। কি এবার সার্ভারে রান হয় না, ঠিকই তো আছে। লারাগন ওইটাই রান করছি না। ও, আমার লোকাল হোস্টের পর পোর্ট দেওয়া লাগবে 8080, আমি চেঞ্জ করে দিছি, এই যে আসছে ডাটাগুলো আসছে, এগুলো হলো যে সিঙ্গেল। এখন এই জায়গায় যদি আমরা মাল্টি করি, ধরেন যে মাল্টিপল স্টুডেন্টের ডাটা থাকবে, তাহলে এই সাকিব কথাটাই একটা অ্যারে হয়ে যাবে, বয়সটাই একটা অ্যারে, তারপর দিনাজপুর এটা একটা অ্যারে, এইটা একটা অ্যারে। হ্যাঁ, এরকম করব আমরা। আর আমি এগুলাতে এই জিনিসটা অ্যারে কি না এটা আমি চেক করতে বলছিলাম যে এটা অ্যারে কিনা, ধরে ইফের মাধ্যমে এইখানে ইফ যেটা বলছিলাম যে ইস অ্যারে, এরকম করে আমরা একটা চেকিং বসাই দেব, এটার নাম হলো স্টুডেন্ট। এই যে চেকিং বসাই দিয়ে এইটা হলো এই ভিতরে দিয়ে দেব। যদি কখনো এটা অ্যারে না হয় তখন এটা হলো যে কাজ করবে না, এই লুপটা এই লুপটা তার ঢুকবে না। ধরেন যে এই জায়গা আমি স্টুডেন্ট আবার লিখলাম, লিখিয়ে এইটা দিলাম স্ট্রিং, তাহলে এই 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 এর ভেরিয়েবল আরো কাজ করবে, তখন এটা স্ট্রিং হয়ে গেছে না, স্ট্রিং হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু নাই কিছু আছে। এখন যদি আপনি এইটা না দিতেন, ধরেন যে সামহাউ এটা অ্যারে ছিল, আপনার ধারণা যে ওটা অ্যারে, কিন্তু ওইটা স্ট্রিং ফাঁকা অথবা স্ট্রিং, এখন আপনি এটা এইরকম এটা দেন নাই, চেকিংটা বসান নাই, না বসে যদি এটা রিফ্রেশ করেন, দেন আপনাকে বলতেছে এটা ইনভ্যালিড আর্গুমেন্ট, ফরিস কাজ করতেছে না, এরর আসতেছে। তো এইটা যেন না হয়, এটা যেন না হয়। তারপর এইটা যদি এরকম, যখনই এটা হলো যে অ্যারে, বুঝবো কিভাবে, যখন এটা এরকম থাকবে, এইটা হলো একটা অ্যারে, এখন কিন্তু ফাঁকা কাজ করছে, এই লুপটা কাজ করছে কারণ এটা অ্যারে, কিন্তু ফাঁকা অ্যারে। তা আমাদের জন্য ওই রকম ওয়ার্নিংগুলো না দেয়, যে এই যে এরকম করে, যে এরকম ওয়ার্নিংগুলো যেন না দেয়, সেই জন্য আমরা কি করব, আমরা ওই যে ইফ কন্ডিশনটা দিয়ে ইস অ্যারে, ওইটা অ্যারে কিনে এটা আমরা চেক দেব।
যখন আমরা অ্যারে কিনে দেব তখন যদি অ্যারে হয় তাহলে আমরা লুপের ভিতরে ঢুকাবো, যদি অ্যারে না হয় তাহলে ওকে বলবো যে ইটস নট অ্যারে, ইকো নট অ্যারে, তাকে বলে দিলাম যে এটা অ্যারে না, এরকম একটা জিনিস অ্যারে না। এই জন্য আমরা এই কন্ডিশনটা আমাদের ইউজ করার দরকার। এইটা ডাটা এখানে ভ্যালু দিতে পারেন, ওই ডাটা পরিবর্তে এটা ভ্যালু দিলেন, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন হ্যাঁ এইখানে যে কোনো নাম দিতে পারেন। এখন এটা 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 তুলে দেই, ওটা যে কোনো নাম দিতে পারেন, এই যে সাকিব, এইখানে যদি এ বি সি ডিও দেন, ধরেন যে এটা ভেরিয়েবলের নাম তো যে কোনো নাম হইতে পারে, ভেরিয়েবলের নাম যে কোনো নাম হইতে পারে, ওইটা কোনো বিষয় না, বুঝছেন? কি হলো দাগ, কাই জানে, স্ক্রিনটা এখন মুছা দিলাম, মনে হয় এটা দোষ হয়ে গেল, বয়স হয়ে গেছে, ওই ল্যাপটপটা মাঝে মাঝে এরকম হয়। আচ্ছা, এখন আমি আর একটা অ্যারে বানাবো, স্টুডেন্ট, এইটা তো এইটা কি, আগেরটা এখানে নর্মাল নাম ছিল, এখন এইটা আমার হলো নর্মাল থাকবে না, এখানে মাল্টিপল নাম হবে। ধরেন যে আগে এই জায়গায় সাকিব লেখা ছিল, এই সাকিবের জায়গায় এইটা আবার একটা অ্যারে হয়ে যাবে, এইটা একটা অ্যারে হয়ে যাবে। এইখানে ধরেন যে এখন এই অ্যারের ভিতরে সাকিব, এইখানে হলো 24, তারপর এইখানে ধরেন যে দিনাজপুর, এইখানে হলো ফোন নাম্বার, এটা একটা অ্যারে। আপনার আগে যেটা বয়স ছিল, এই বয়সটা ওইটা আর একটা অ্যারে, মানে ওইটার মতোই এগুলো আবার অ্যারের ভিতরে অ্যারে, এরকম ধরেন যে নিবিড়, ধরেন যে এইখানে ধরেন যে এরকম একটা নাম্বার দেওয়া আছে, এইটা একটা অ্যারে, এইটা হলো সিঙ্গেল অ্যারে, আর এটা হচ্ছে মাল্টি অ্যারে, একের ভিতরে এক। তো এইটা যদি আমরা আবার এই যে এখানে আমরা ইফ দিয়ে করব, ইফ ইজ অ্যারে, ইজ অ্যারে হলো স্টুডেন্টস নাকি স্টুডেন্ট, যদি এটা ওই স্টুডেন্টসটা যদি অ্যারে হয় তাহলে এই এর ভিতরে ইফের ভিতরে ঢুকবে, যদি ট্রু হয় এটা তাহলে আর ভিতরে ঢুকবে, ঢোকার পর এখানে আমরা একটা ফর লুপ করব, ফর ইজ লুপ করব, ফর ইজ ভেরিয়েবলের নাম হলো স্টুডেন্টস, স্টুডেন্টস হলো যে বহুবচন, এরকম নামটা দিছি, এটা বহুবচন, এটার থেকে আমরা অ্যাজ দিয়ে সিঙ্গেল স্টুডেন্ট বানাবো, স্টুডেন্ট, এটা হলো সিঙ্গেল, বুঝছেন? মানে এটা বহুবচন ছিল এক বচন বানাইলাম, আর এটা একজন স্টুডেন্টের একজন ডাটা ইনফরমেশন, এই জন্য ডাটা নাম দিছি এরকম। তাহলে এই যে অনেকগুলো স্টুডেন্ট থাকি একজন স্টুডেন্টের ডাটা পাইলাম, একজন স্টুডেন্টের ডাটা পাইলাম। এখন এইটা কি সরাসরি আগের মতো কি স্টুডেন্টটা যদি ইকো করি তাহলে কি সে ইকো হবে? এই স্টুডেন্টটা আগে যেমন এই যে লুপ করিয়ে এখানে ইকো করছিলাম, এখন এখানে ইকো হবে? এখানে ইকো যদি নর্মাল হয় তাহলে ইকো হইবে, নর্মাল হইলে ইকো হইবে। ধরেন যে এখানে আপনি রিফ্রেশ করলেন, এই দেখেন ইকো হইছে, হয় নাই। কিন্তু এই অ্যারেটার ধরেন এইখানে আবার লেখা আছে মাহফুজ, মাহফুজ লেখা আছে, এই যে নিবিড়ের ইনফরমেশনটা একটা, এই সাকিবের ইনফরমেশন হলো অ্যারে, এর ইনফরমেশনটা হলো একটা অ্যারে, কিন্তু মাহফুজটা পুরো না হোক, এই মূল অ্যারেটা তো একটা অ্যারে অংশ, যেমন এইটা হলো সাকিব, এটা নিবিড়, এটা মাহফুজ, ধরেন উপরের জিনিসটা এরকমই, এইখানে ধরেন যে লেখা ছিল নিবিড়, এরকম লেখা ছিল। তা এই অ্যারেতে আসি কি করছে, সাকিবটা এখানে শুধু তিনজনের নাম ছিল, এই এখানে আসিয়া কি হয়ে গেছে, তিনজনের আবার ইন্ডিভিজুয়াল বায়োডাটা হয়ে গেছে। যেমন সাকিবের ফুল বায়োডাটা আছে, নিবিড়ের ফুল বায়োডাটা আছে, কিন্তু মাহফুজের ফুল বায়োডাটা নাই। তবে এই তো একটা অ্যারেরই অংশ,
কিন্তু এই অ্যারে না, যেমন এই এলিমেন্টগুলা মানে এখানে এইটা একটা অ্যারে হয়ে গেছিল এরকম করে, এইটা একটা অ্যারে হয়ে গেছে, এইটা একটা অ্যারে হয়ে গেছে কোথাকার এই এই জায়গায়, এইটা একটা অ্যারে হয়ে গেছে, এইটা পুরোটাই মিলি এই এর হলো নিবিড়, এরকম না অ্যারে হয়ে গেছে, কিন্তু এও অ্যারে হয়ে গেছে কিন্তু এ হয় নাই, ওই সিঙ্গেলেই আছে। তবে এই সিঙ্গেলটাও আমাকে প্রিন্ট করতে হবে, যদি অ্যারে অ্যারে না হয়, যদি অ্যারে হয় তাহলে তো আমরা এখানে লুপ করব, কিন্তু যদি অ্যারে না হয় তাকে তো আমাকে প্রিন্ট করতে হবে। মাহফুজ কথাটা প্রিন্ট করা লাগবে না, না কি লাগবে না, ওর অংশ দেখি, এই যে মাহফুজ প্রিন্ট হয়েছে, মাহফুজ প্রিন্ট হয়েছে, কিন্তু এই দুইজনের ডাটাগুলো প্রিন্ট হয় নাই, ক্লিয়ার না। তাহলে আমরা এই ডাটাগুলোর ক্ষেত্রে এই স্টুডেন্টটা সব সময় আমরা চেক দেব, যদি অ্যারে হয় তাহলে আমরা লুপ করব, যদি অ্যারে না হয় আমরা প্রিন্ট করব, যদি অ্যারে না হয় প্রিন্ট করব। এটা কি অ্যারে? এটা তো অ্যারে না, নর্মাল ডাটা। তাহলে আমরা এইখানে যদি একটা এরকম করে ইফ বসায় দেই, এরকম করে ইফ ইজ অ্যারে স্টুডেন্ট, স্টুডেন্ট এই স্টুডেন্ট হলো এইটা, এইটা এই মূলটা না, কিন্তু যেটাকে আমরা সিঙ্গেল বললাম, এই স্টুডেন্ট যদি অ্যারে হয় তাহলে এই ইফের ভেতরে লুপ হইবে, আর যদি অ্যারে না হয় সে তাহলে এই জায়গায় সে প্রিন্ট করবে, এই জায়গায় প্রিন্ট করবে। তাহলে এখন আমার এই ওয়ার্নিংটা নাই, সরাসরি মাহফুজ আসছে, আসছে ওয়ার্নিংটা আমার নাই, এই মাহফুজ এইখানে একটা বিয়ার দিই ইকো, তাহলে বিয়ার এটা ক্লিয়ার। তাহলে আমার তো এখন নিবিড় এই জিনিসগুলো আমাকে প্রিন্ট করতে হবে, এই জিনিসগুলো আমার প্রিন্ট করা লাগবে, তাই না? এই জিনিসগুলো এগুলো আমরা যদি এরকম করে ইন্টার দেই, এরকম করেও দিতে পারি যে প্রিন্টের সময় এ একটা রো, এ একটা রো, এ একটা রো, মানে এই একজনের ইনফরমেশন এক একটা করে রো, এক একজনের ইনফরমেশন এক একটা করে রো। তাহলে এইটা কি করে, এই স্টুডেন্টটা কি করে, একজনের করে ইনফরমেশন প্রিন্ট করে, এই স্টুডেন্টটার ভিতরে এইটার ভিতরে তিনজনের ইনফরমেশন আছে, আর এর কাছে কয়জন আছে, একজনের আছে, তাহলে এই লুপটাই একজনের করে ডাটা প্রিন্ট করায়, লুপ করায়। তো এই লুপটা যখন শেষ হইবে, এই লুপটা যেখানে শেষ হবে তার আগে আমরা একটা বিয়ার দেই, এইটা এর কাজ হলো একজনের ডাটা প্রিন্ট করাইবে, করে সে একটা লাইন ব্রেক করবে, তারপরে আরেকজনের ডাটা আসবে, তারপরে আরেকজনের ডাটা আসবে, এরকম। এই যে এখানে ফাঁকা জায়গা আসছে না, এখানে সাকিবের জন্য একটা বিয়ার আসছে, নিবিড়ের জন্য একটা বিয়ার আসছে, মাহফুজের জন্য আসছে, তিনটা। তাহলে আমার এখানে ডাটাগুলো আমার প্রিন্ট করাইতে হবে নাকি, প্রিন্ট করাইতে হবে। তাহলে এই জায়গা যেহেতু এই স্টুডেন্টটা কখনো ওই অ্যারে পাইতেছে, কখনো ওই ভ্যালু পাইতেছে, যখন ভ্যালু পাইতেছে সে এখানে প্রিন্ট করাই দিছে, এখানে প্রিন্ট করাই দিছে, আর যখন অ্যারে পাবে তখন আমরা এই জায়গা কি করব, লুপ করব। এই যে ফর ইজ এই যে স্টুডেন্ট অ্যাস ধরেন যে ভ্যালু, তাহলে ওই ভ্যালুটা এখানে আবার আসবে, তাহলে ইকো ভ্যালু। এইটাও আপনাকে ফের আবার চেক করে দেখতে হবে, যদি এর উপর ভেতরে যদি আরো আপনি অ্যারে দেন তখন ফির এইটা আরো কন্ডিশন বসাইতে হবে, তাহলে ভ্যালু দিই, এটাই আমি আগে দেখি। এই যে এই সাকিব, নিবিড়, মাহফুজ সবগুলাই আসছে, এইটা হলো যে মূল অ্যারে, মূল অ্যারে থেকে আমরা সিঙ্গেল অ্যারে বানাইলাম, সিঙ্গেল অ্যারে থেকে আবার এখানে নরমাল ডাটা প্রিন্ট করলাম। ঠিক যদি এইখানে বলছিলাম আমি, ধরেন যে এইটা হলো যে আরেকটা অ্যারে, এরকম এইখানে আরেকটা অ্যারে আছে, ধরেন যে তার নিবিড়ের ফোন নাম্বার দুইটা, এরকম একটা, আবার +8801 এরকম একটা নাম্বার আছে, দুইটা আছে। তাহলে এইটা কি প্রিন্ট হবে, এই ভেরিয়েবলটা প্রিন্ট হবে, এখন সাকিবেরটা ঠিকই প্রিন্ট হবে, মাহফুজের ডাটাও প্রিন্ট হবে, কিন্তু এই নিবিড়ের
এই পীরগঞ্জ পর্যন্ত প্রিন্ট হয়, এই জায়গাতে আসিয়া বলবে যে এইটা এরর, এরকম বলবে। দেখেন এই যে পীরগঞ্জ প্রিন্ট হয়েছে, কিন্তু অ্যারে টু স্ট্রিং কনভারসেশনে বলতেছে এটা অ্যারে। তাহলে যদি অ্যারে হয়, তাহলে আমরা এই ভ্যালুটা যখন প্রিন্ট করছি তখন আমরা এটা এখানে কন্ডিশন করে দেব, ইফ ইস অ্যারে, এটার নাম কি ভ্যালু। যদি ভ্যালুটা অ্যারে হয় তাহলে এইখানে যাবে, আর যদি অ্যারে না হয় প্রিন্ট করবে, কারণ ওই যে সাকিবের ডাটাটা অ্যারে না, তাহলে ও সাকিবেরটা তো প্রিন্ট করা লাগবে নাকি, এইটা ইলসে চলে যাবে। আর যদি অ্যারে হয় তাহলে এখানে যাবে, যেহেতু অ্যারে এইটাই শুধু যদি ইয়া করেন, দেখেন নিবিড়ের ফোন নাম্বার বাদ দিয়ে বাকি সব কিছু প্রিন্ট করছে। আর ফোন নাম্বারটা যদি এখন প্রিন্ট করতেছে এটা তো অ্যারে, তাহলে এই জায়গাতে আরো ফর ইচ বসাই দিতে হবে, ফর ইচ ভ্যালু অ্যাস, ধরেন যে ফোন, তাহলে ইকো ফোন। এই যে অ্যারের ভিতরে অ্যারে ঢুকতেইছে, অ্যারের ভিতরে অ্যারে ঢুকতেইছে এরকম করে। তাহলে আমরা কি করলাম, এইখানে একটা শুরু করছি যে লুপ, ফির চেক দিছি, ফির লুপ, ফির চেক দিছি, ফির লুপ। আপনার যতগুলো এরকম অ্যারে থাকবে, অ্যারের ভিতরে অ্যারে থাকবে, এরকম লুপ করতে থাকবে, বুঝছেন? এই জিনিসটা এখানে যেমন আমরা এই যে অ্যারে লুপ করছি, এইখানেও আমরা ওইভাবে এরকম করে যদি সাজাই, এই যে এই জিনিসটা এখানে ইন্টার দেই, হুম, এই যে। আর এখানে দেখেন কয়টা আছে, 1 2 3 স্টেপ কয়টা আছে, এই ব্র্যাকেট এখানে ক্লোজ, এই ব্র্যাকেট এখানে ক্লোজ, এই ব্র্যাকেট এখানে ক্লোজ, এই ব্র্যাকেট এখানে। তাহলে একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, 3 স্টেপ আছে না? এখানেও এই যে 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, 3টে স্টেপ আছে, বুঝছেন? এইভাবে হলো অ্যারের কাজ করে। কি করে? অ্যারের হলো কাজ করে। তারপর আরো এই অ্যারের মধ্যে যেমন ইচ অ্যারে, এটার কাজ কি? অ্যারে কি না, হ্যাঁ অ্যারে চেক করা, যে ওই ভেরিয়েবলটা অ্যারে কি না, অ্যারে হয় কি না এইটা, বুঝছেন? তারপর এরকম আবার ইচ অ্যারে যেমন দিছি, এরকম আরো একটা এরকম কন্ডিশন আছে, যেমন ইফ ইন অ্যারে, একটা দিছিলাম কি ইজ অ্যারে, একটা হলো ইন অ্যারে। ইন অ্যারেটা হলো এইখানে মনে হয় আগে খুঁজতে হয়, যদি নিবিড় থাকে ওই অ্যারের ভিতরে, যদি নিবিড় থাকে ইন অ্যারে, ধরেন স্টুডেন্ট, যদি ইন অ্যারের ভিতরে নিবিড় থাকে তাহলে এই এই জায়গাটুকু কাজ করবে, এই জায়গাটুকু কাজ করবে, যদি না থাকে তাহলে ওই কাজ করবে না। নিবিড় আছে, কাজ করছে, ঠিক আছে? ধরেন যে এখানে এখানে লিখলেন যে সালাম, ওই আছে এই ইয়ারের ভিতরে তো আছে, আছে নাই, তাহলে এটা আর কাজ করবে না, ইন মধ্যে ওর মধ্যে থাকা লাগবে। এইটা হলো ইচ এর মানে যদি অ্যারে হয়, আর ইন অ্যারে যদি অ্যারের মধ্যে থাকে, এরকম যদি এরকম আমাদের অনেক সময় দরকার হবে যে যদি এই ভ্যালুটা ওটা থাকে অবশ্যই এটা লুপ করা, না হলে লুপ করার দরকার নেই। জানি না এই এগুলো জিনিস এই 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 ইয়ারের ভিতরে আপনি পাবেন, এই যে ইচ অ্যারে ইন অ্যারে এখানে সব আছে। হুম, তারপর হলো যে অ্যারে আপডেট হলে আরো অনেকগুলো কাজ, এগুলো অ্যারে রিমুভ করা, অ্যারে সর্ট করা, অনেকগুলো কাজ থাকে। আচ্ছা, তারপর এইখানে ফাংশন, ফাংশন তো মানে দেখাই দেয়নি, দেখে দিছি। এইটা হলো যে একটা ফাংশন, ফাংশন হলো যে এরকম করে লেখা লাগে, ফাংশনের এটার নাম হলো কিওয়ার্ড, এটা বানান এইভাবে হুবহু এটাই লেখা লাগবে,
ফাংশন। তারপরে একটা ফাংশনের নাম লিখতে হয়, যেমন সাকিব, এটা নাম, যে কোনো নাম হইতে পারে, আপনার দেওয়া নাম। ইউজার ডিফাইন ফাংশন বলা হয়, এটার নাম ইউজার ডিফাইন ফাংশন। ফাংশন কিভাবে বুঝবেন যে এটা একটা ফাংশন? এই লেখার পর এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এই ফার্স্ট ব্র্যাকেটের নাম হলো প্যারেনথেসিস। এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এটাতে যদি আমরা এরকম লিখি যে হ্যালো হ্যালো সাকিব, এটার নাম দেই যে এটার নাম নেম, আচ্ছা সাকিবই থাকবে, যেটা লিখছি একবার লিখি ফেলেছি। তো এইটা হ্যালো সাকিব যে প্রিন্ট করাবে তা না, প্রিন্ট করাইছে করায়নি। এইটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডিক্লারেশন। আর যদি আমরা হ্যালো সাকিব এই কথাটা দেখতে চাই, তাকে ওই ফাংশনের বাইরে এরকম করে কল করা লাগবে, এইটাকে বলা হয় ফাংশন কল, আর এইটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন। এখন আমরা এইটাকে এই যে হ্যালো সাকিব দেখতে পাবো। এখন এই জায়গায় কি কোনো আমরা ফাংশন ব্যবহার করছি? দেখেন তো আছে? লেখা থাকবে না, এই যে বললাম না, যদি কোনো নামের পর এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে ওইটাও একটা ফাংশন। যেমন ইস অ্যারে, এটা ফাংশন। ইন অ্যারে ফাংশন, এই যে ইন অ্যারের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ছিল না, ফাংশন। এই ফর ইস, এটাও একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট। মানে এই রকম করে ফাংশন কথা দিয়া এই যে পিএসপির ভিতরে, ফাইলের ভিতরে পিএসপি গুলো কি এমনি রান হয়? ওদের ওই সফটওয়্যারটার ভিতরে এরকম কোডিং করে রাখা আছে, ওরা ওই জায়গাতে এরকম করে লিখছে যে ফাংশন ইন অ্যারে, ওই জায়গাতে এরকম কিছু একটা জিনিস ওরা করিয়ে এখানে যা যাবতীয় কাজ কাম ট্রু ফলস এগুলো লিখে রাখছে। আর আমরা কি করি, যখন কাজ করি আমরা শুধু এইটা লিখি ইফের ভিতরে, এটা এরকম করে ইফের ভিতরে লিখি, এটা আমরা লিখি। মানে এইটা এই ফাংশনটা এইরকম ডিক্লেয়ার কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় ডিক্লেয়ার করা আছে, বুঝছেন? পিএসপির ফাইলে। তো এই ফাংশন যেগুলো আছে, এই ফাংশনগুলোর নাম হলো বিল্ড ইন ফাংশন, মানে পিএসপির ভিতরে অটো তৈরি করা, বিল্ড করে দেওয়া, এটার নাম বিল্ড ইন ফাংশন। আর এই রকম যেগুলো ফাংশন বানাবেন আপনি, যেমন সাকিব, এই ফাংশনটা হলো ইউজার ডিফাইন ফাংশন, বুঝছেন? মানে পিএসপির ভিতরে এরকম যে ফাংশনগুলো অটো লেখা আছে যেগুলো আমরা ব্যবহার করি, এইটার নাম হলো বিল্ড ইন ফাংশন। বিল্ড ইন ফাংশন মানে ওর ভিতরে বিল্ড করে দেওয়া আছে অলরেডি, ওইটার নাম হচ্ছে বিল্ড ইন ফাংশন। আর যেই ফাংশনগুলো আমরা বানাই, এইরকম আমরা বানাই নিজের, এর নাম হলো ইউজার ডিফাইন ফাংশন, মানে ইউজাররা ডিফাইন করে দেয়, নিজেই লিখে দেয়, ইউজার ডিফাইন ফাংশন। তার মানে আমি কি বুঝাতে চাচ্ছি, যদি এরকম কোনো কিছু দেখেন সেইটা হচ্ছে পিএসপির নিজস্ব বিল্ডিং, ক্লিয়ার? হ্যাঁ, আর আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা এরকম ফাংশন বানাইতে পাবো, যে কোনো নাম দিয়ে বানাইতে পাবো। ফাংশন এইরকম করে ডিক্লেয়ার করবেন, এইরকম করে তাকে প্রিন্ট করবেন, কল করবেন, এইটাকে বলা হয় ফাংশন কল, এইটাকে বলা হয় ফাংশন ডিক্লেয়ার। বুঝে গেছে? যেমন ওইরকম যদি আমি আর একটা ফাংশন বানাই, ফাংশনের নাম হলো ধরেন যে ফাংশন অ্যারিথমেটিক ফাংশন বানাই একটা, ধরেন যে সামেশন। সামেশন, এই সামেশনের কাজ হলো যোগ করা বিয়োগ করা, যোগ করা বিয়োগ করা। ধরেন যে আমি এইখানে একটা ভেরিয়েবল নিলাম এ সমান সমান দিলাম 10, আর $b সমান দিলাম 15 ও 20, আর এখানে z সমান সমান দিলাম যে a প্লাস b। তারপর এইটা আমি প্রিন্ট করব ইকো জেড, ইকো জেড। তাহলে এটা কি ইকো হবে? না, ইকো হবে না। কেন হবে না? এই ফাংশনটা এই বাইরে যা কল করা লাগবে, এইভাবে যা কল করা লাগবে। এই কল করলে এখন এই যে 25 আর 10 এর মান কত, সেইটা হলো আমাদের 35 দেখাই দেবে এইটা।
এখন এটার মাল্টিপল টাইম ইউজ করা যাবে, এরকম করে মাল্টিপল টাইম ইউজ করা যাবে। তাহলে আমাকে 3 বার দেখাবে 35 এই যে 3 বার দেখাবে। ওইখানে আবার ইকো বিয়ার দিলে, হ্যাঁ এখানে ইকো বিয়ার যদি এখানে বিয়ার দেন দিলেন তাহলে আলাদা আলাদা লাইন আসবে। এই যে বিয়ার তাহলে 3 লাইন হবে, এক লাইনে না হয়ে 3 লাইনে হবে। এই 35 তাহলে একটা জিনিস আমি মাল্টিপল টাইম আমি ব্যবহার করতে পারবো। এখন ধরেন এই যে 10 25 এটা তো ফিক্সড, 35 3 বার দেখাইলো, কিন্তু আমি চাইতেছি যে কোনোবার আমি 10 আর 25 যোগ করব, কোনোবার আমি 5 আর 10 যোগ করব, ক্যালকুলেটর যেমন করে কাজ করে, কোনোবার আমি 7 বার যোগ করব। এরকম মাল্টিপল টাইমে মাল্টিপল জিনিস আমি যোগ করব। এরকম স্ট্যাটিক জিনিস দেওয়া থাকবে না, এটা ডাইনামিক হবে, এরকম জিনিস করা যায়। ওইটাকে বলা হয় ফাংশনের ভিতরে ভ্যালু পাস করা, ভ্যালু পাস করা। এর ভিতরে এইখানে এই এ বি যেটা আমরা অ্যাসাইন করছি এই জায়গা, এইটা এই জায়গায় অ্যাসাইন হবে না, এই জায়গায় অ্যাসাইন হবে না। এই জায়গায় দুটো আর্গুমেন্ট থাকবে, একটা ভেরিয়েবলের নাম হলো এ আর একটার নাম হলো বি। এইটাকে বলা হয় আর্গুমেন্ট। কি নাম? আর্গুমেন্ট। এই আর্গুমেন্টের অধীনে এই ফাংশনটা যখন আপনি কল করবেন তখন ওর ভিতরে এরকম দুইটা জিনিস দিতে হবে, না দিলে হবে না। তখন এই যে এখানে ক্লিক করছি না, এইখানে একবার আমি 10 দিলাম, একবার 15 দিলাম। এই 10 যে ভ্যালুটা দিলাম এইটা হলো এর ভ্যালু, আর 15 যেটা দিলাম এইটা হলো বি এর ভ্যালু, অটোমেটিক সে ধরে নেবে। এখানে তাহলে আমি যদি দেই, ধরেন যে এখানে 20, এখানে হলো 35 হয়েছে, তো ওটাই থাক। এখানে আর একটা দিই 50, এখানে 10, বুঝছেন? হ্যাঁ এইটা এ এইটা বি, এইটা এ এইটা বি, এইটা এ এইটা বি। দেখি আমি মাল্টিপল টাইম মাল্টিপল ডাটা এই যে যোগ করতে পারতেছি, বুঝে গেছে? এইটাকে বলা হয় কল বাই ভ্যালু। ফাংশনের ভিতরে আমরা এরকম করে ভ্যালু পাস করে দিতে পারবো, এই যে এরকম করে। আপনি যদি এখানে যদি 3টে দেন, যদি এখানে 3টে দেন তাহলে এই 3 এ 50 এটার কোনো কাজ নাই আছে, কারণ তাহলে তো এই জায়গাতে আর একটা নেওয়া লাগবে, ধরেন যে সি 50, তা আমরা তো সি এর কাজ কোনো করিনি, তাহলে ওই মাত্র এই দুইটাই নেবে। ওই মাত্র কি করবে? ওই দুইটাই নিবে, বুঝে গেছে? এইখানে এর প্রথমেরটা ওর প্রথম ভ্যালু, এর দ্বিতীয়টা ওর দ্বিতীয় ভ্যালু। আপনি যদি এই জায়গায় যদি বি লেখেন, এই জায়গায় যদি এ লেখেন, তারপরেও এই প্রথমেরটা প্রথমের ভ্যালু, বিতে যাবে 10 আর এতে যাবে 15। হ্যাঁ দুই নিয়ে যাবে। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, এ বিও দিতে পারেন, এক্স ওয়াই জেরো দিতে পারেন। যদি এক্স ওয়াই দেন তাহলে এখানে এক্স ওয়াই হবে, এখানে এক্স হবে, এখানে ওয়াই হবে, এক্স ওয়াই হবে। এটা আপনার ইচ্ছা মতো হলো যে আপনি দিতে পারেন। এই যে আসছে, আপনি এখানে আলাদা আলাদা ফাংশন বানাইতে পারেন, একটা ফাংশন এরকম যোগ করার জন্য, একটা ফাংশন আপনার বিয়োগ করার জন্য, একটা ফাংশন গুণ করার জন্য, এরকম আলাদা। এবং আমি এই জায়গায় যখন যেই ভ্যালুটা দেব তখন সেই ভ্যালুটা এই জায়গায় দিলে ওই হলো যে কাজ করে দিবে আমার, বুঝছেন? ধরেন এই কি বলে, আমরা তো এখানে ফাংশনগুলো লিখে দিতেছি। ধরেন যে এই আমাদের একটা এখানে ইনপুট বক্স থাকলো, এই জায়গা এখানে একটা ইনপুট বক্স বানাই দেখি। এখানে এখানে পিএসপি শেষ দিয়ে আমি এখানে ফর্ম ইনপুট টাইপ হলো, টাইপ কি হয়? নাম্বার। ধরেন যে এটা নেম হলো এটার নাম হলো এ, অথবা ধরেন যে ফার্স্ট কি নাম দিই,
প্যারাম 1, প্যারামিটার 1, এইটার নাম হলো 2। আর এই জায়গায় একটা বাটন থাকলো ইনপুট টাইপ, নাম কি সাবমিট। ভ্যালু দেওয়া থাকলো, ভ্যালুর নাম হলো ক্যালকুলেট। তাহলে এইটা এইরকম একটা আমাদের ফর্ম আসবে। এইখানে আমরা একটা ভ্যালু লিখবো, এইখানে একটা ভ্যালু লিখবো, ক্লিক দিলে এই জায়গায় আমার সামেশনটা দেখাবে, তাহলে এইটা আমরা ওই যে যখন আমরা ফর্ম শিখছিলাম, এই জায়গায় আমরা একটা অ্যাকশন দিছিলাম, ফাঁকা রাখছিলাম, যখন আমরা HTML শিখছি ফাঁকা রাখছিলাম, এইটা ক্লিক দিলে কোন জায়গায় যাবে সেই নামটা এখানে হয়। তাই ক্লিক দিলে আমাদের এই পেজেই থাকবে। এই পেজটার নাম হলো index.php, index.php। আর এই জায়গায় একটা মেথড দিছিলাম, মেথড নাম হলো পোস্ট। দুইটা মেথড হয়, একটার নাম পোস্ট আর একটার নাম গেট। তা আমরা পোস্টটা দিয়ে করব। তা যখন এই ভ্যালুগুলো আমাকে ধরা লাগবে, এই ভ্যালুগুলো ধরা লাগবে, তো এই এটা ফাংশনের বাইরেও আমাদের যোগ বিয়োগ করা লাগবে। আমি জাস্ট দেখাচ্ছি যে ডাইনামিক ভাবে যে এরকম স্ট্যাটিক নাম মানগুলো আমরা বারবার লিখতেছি, তা আমরা বারবার ইনপুট দেব, বারবার যোগ করে দিবে, এই কাজটা শুধু করার জন্য এটা। তা এরকম করে পিএসপির মাধ্যমে এই ভ্যালুগুলো গেট করা যায়। ধরেন যে এখানে এই প্যারাম 1-এ যেই নাম্বারটা লিখবে এখানে আমাকে প্রিন্ট করে দেখাবে, ওইটা এরকম করে লেখা যায় যে ইকো পোস্ট $, এরকম করে পোস্ট দিয়ে এই নামটা দেওয়া লাগে। এই নেম, এই যে নেমের ভিতরে যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দিলে এই ইনপুটে যেই ভ্যালুটা প্রিন্ট করে লিখবেন সেইটা এখানে দেখা যাবে। তা প্রথম অবস্থায় এইটা হলো যে ইরর দেখাবে, এইটা দেখাবে ইরর, এই দেখেন ইরর। কিন্তু যদি এইটাতে আমি কোনো কিছু লিখে দেই তাহলে ওই ইররটা থাকবে না। এই যে 500 দেখাইছে না, ওই ইররটা যেন না দেখায় প্রথম অবস্থায় এই পোস্ট, এটা মেথড, এই যে এখানে যে পোস্ট লিখছি এই জন্য এই পোস্ট, তো এই ইররটা যেন না দেখায় এই জন্য হলো এখানে ইফ কন্ডিশন ইউজ করা লাগে। এরকম করে ইফ শর্ত, ইফ ইসেট, এটা একটা বিল্ট ইন ফাংশন, নাম হলো ইসেট। এর কাজ হলো যে আমরা এই পোস্ট ভেরিয়েবলটা সেট কিনা, এটা ক্লিক দেওয়া আছে কিনা, এবং এখানে অ্যান্ড, এরকম করে অ্যান্ড ইউজ করা যায়, অ্যান্ড নট এমটি, এটা একটা বিল্ট ইন ফাংশন। নটটা হলো যে যেন ফাঁকা না হয়, এই এমটি কথাটা একটা ফাংশন, নট এমটি। এইখানে হলো যে ধরেন $পোস্ট, এই যে প্যারাম 1, দুইটাই ফাঁকা হওয়া যাইবে না। আমার ওই নট এমটি প্যারাম 1ও ফাঁকা হইবে না, প্যারাম 2ও ফাঁকা হইবে না। এই দুটো যদি ফাঁকা না হয় তাহলে এই জায়গাত এই ভ্যালুটা আমার দেখা যাবে, এইটা এইখানে হলো যে ওই প্যারামের ভ্যালুটা এখানে আসবে। তাহলে আমরা ধরেন যে এখানে একটা ভ্যালু এরকম নেই, এ সমান সমান $পোস্ট, এইটার নাম হলো প্যারাম, প্যারামিটার 1, আর একটা ভেরিয়েবলের নাম হলো বি, এটা হলো 2, প্যারামিটার 2। এইখানে এই দুটো যদি আমরা এখানে প্রিন্ট করি, ধরেন যে ইকো এ, এটাই প্রিন্ট করি, দেখি এ, আমার এখানে রিফ্রেশ করি, আমি এখানে দিলাম যে 600, ও এটাও দুইটাই আমাকে ফাঁকা হওয়া যাবে না, এখানে দিলাম 600, এখানে দিলাম 1, এই যে 600 প্রিন্ট হয়েছে। আচ্ছা, আমি এইটা কি করলাম, এই যে ফাংশন যেটা কাজ করে, আমি এই ফাংশনটা এই জায়গা না আনিয়ে আমি এইখানে দিলাম, এগুলো কাটি দিলাম, এগুলো বাদ। এই জায়গাত কি করলাম, এই যে এর এইখানে এর মানটা এখানে পাঠাই দিলাম, এতে এইখানে বি এর মানটা পাঠাই দিলাম। এই জায়গায় যে দুইটা মান পাবো সেই দুইটা মান কি করলাম এখানে ফাংশনের ভিতরে পাঠাই দিলাম।
এর জায়গাতে বি জায়গাতে বি এখানে পাঠাই দিলাম। তাহলে এ এর মানটা হলো এক্স এর মান, বি এর মানটা হলো ওয়াই এর মান। এখন যদি আমি এই জায়গাতে লিখি এরকম করে, ধরেন যে এখানে লিখলাম 100, এখানে লিখলাম 50, তাহলে কত হইবে? 150। আমি আবার এখানে দেখলাম যে 500, এখানে লিখলাম 600, 1100। এইরকম করে হলো যে আমি এইরকম করে ক্যালকুলেটর বানাই নিলাম। বুঝছেন? বুঝেন নাই? এটা এইখানে আপনাদের একটা ফর্মের কাজও শেখাই দিলাম। এই ফাংশন করা বিয়োগ করা সবগুলো করা হ্যাঁ যোগ বিয়োগ করা যায়। এখন যদি বিয়োগ করেন তাহলে এই জায়গায় বিয়োগ, এই যে এখানে ও যদি ধরেন যে একটা এখানে বাটন যেটা আছে ক্যালকুলেট, এটা যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে এখন ধরেন যে আপনি একটা যেটা বললেন যে একটা যোগ করাবো একটা বিয়োগ করব। এখন ধরেন যে আমি এটার নাম হলো নাম দিলাম যে সাম, সাম মানে যোগ, ঠিক আছে? সাম মানে যোগ। এটা অবশ্যই এখানে হবে না, আলাদা ফর্ম করা লাগতে পারে। হুম, আচ্ছা এই আছে, এইটার নাম হলো ধরেন ভ্যালুতে এটা দুইটাই পাবে, তখন আলাদা ফর্ম করা লাগবে, এটাতে হবে না। আচ্ছা এইখানে কোন ভেরিয়েবলে এই পোস্টের ভিতরে কি কি আসছে এটাও চেক দেওয়া যায়। যখন আমরা প্রথম দিন পিএসপি শিখছিলাম সেদিন আমি একটা জিনিস দেখাইছিলাম যে ভারডাম, এরকম করে এই ভারডাম দিয়ে চেক করা যায় যে এই ভেরিয়েবলের ভিতরে কি আছে। এটা হলো যে চেক করা যায় এই পোস্টের মাধ্যমে, ভারডামের মাধ্যমে। আপনি এখানে কিছু লিখলেন, লিখিয়ে যে সাবমিট করলেন, এখানে নিউমেরিক দিছি, এই যে কি কি আসছে, দুইটা অ্যারে আসছে, একটার নাম প্যারাম, একটা প্যারাম 44 যোগ, এটা হবে না, এখানে হবে না। ইস পোস্ট দেখি, মাল্টি হয়েছে, হবে, এটাই হবে। আমি এইখানে দেখেন দুইটা নাম দিছি, একটা নাম হলো সামেশন আর একটা নাম হচ্ছে ডিস্ট্রাক্টর, ডিস্ট্রাকশন। মানে একটা নাম হলো যোগ করবে, একটা হলো বিয়োগ করবে। ভাই ঘুম দিচ্ছে? একটা যোগ করবে, এখানে ধরেন যে যোগ সাইন দিলাম আর একটা বিয়োগ সাইন দিলাম, এরকম। এটা নামই দেওয়া ভালো, সামেশন একটা ডিস্ট্রাকশন। তো এই সামেশনে কি হবে, যখন আমরা এখানে এই সামেশনে ক্লিক দেব, পোস্ট সামেশন, সামেশনে ক্লিক দেব, তখন হলো যে এই দুইটা ভেরিয়েবলে এই ফাংশনটাকে কল করবে, এখানে সামেশন করবে। আমরা এইটাকে আবার ডুপ্লিকেট করব, এইখানে ডুপ্লিকেট করে দিলাম, এইটার নাম দিলাম যে ডিস্ট্রাকশন, শুধু এই ভেরিয়েবলটা ডিস্ট্রাকশন। আর ফাংশন এটা দিছিলাম না, এই ফাংশনটা এখানে ধরেন যে এখানে ডিস্ট্রাকশন, এখানটা নাম দিলাম। এই দুটার কাজ হলো বিয়োগ করা, একটা যোগ করবে একটা বিয়োগ করবে, এরকম বিয়োগ করবে। তাহলে আমি যদি এখানে দেই ধরেন 6 8, 8 6 14, কি হলো, ওখানে দুইটা পাইছে, দুইটার কারণেই সমস্যা, মনে হয় লাস্টেরটাই শুধু কাজ করবে, না দুইটাই হইবে না, ওই ফর্মটাই আলাদা করা লাগবে, আলাদা ফর্মগুলি আলাদাভাবে দেওয়া লাগবে। 6 6, ও সরি, এখানে আমি ভুল লিখছি, এইখানে নেম দেওয়া লাগে। একটা নেমের নাম হলো সাম, নেমের নাম হলো ডিস্ট্রাকশন, এটা তো ভ্যালু, আর এটা হলো যে নেম। এই যে যোগ করছে না, 6 যোগ 66 60, বিয়োগ হয়েছে।
9 9 18 8 4 4 এইভাবে আমরা হলো যে এই আলাদা আলাদা ফাংশন এরকম করে লিখতে পারি, একটা ফাংশন মাল্টিপল টাইমে ব্যবহার করতে পারি। বুঝা গেছে? ওই যে যেরকম এটা করে আছে একটা ফর্মেই। হ্যাঁ একটা ফর্মেই এরকম করে ব্যবহার করতে পারি। এটা যোগ করা বিয়োগ করা এরকম করে ফাংশন লেখা হয়। এই ফাংশনের ক্ষেত্রে আর একটা জিনিস আছে বুঝার, সেটা হলো যে যদি এই জায়গায় ইকো দেওয়া না থাকে, ধরেন যে এই জায়গায় লেখা আছে রিটার্ন, কি নাম দেওয়া আছে? রিটার্ন। এইখানে যদি রিটার্ন দেওয়া থাকে তাহলে এই ফাংশনটা যা যাবতীয় কাজ সেগুলো করার পর এর কাছে একটা ভ্যালু রিটার্ন করে দেয়। ধরেন যে 5 আর 6 যোগ করতে কইছে, 9 যোগ করিয়ে 11 করিয়ে ওখানে একটা রিটার্ন দিয়ে দিছে, রিটার্ন। তাহলে এটা কিন্তু আর ইকো হইবে না। এই দেখেন ইকো হইছে? ইকো হয় না। যদি এর ভিতরে যদি ইকো করা না থাকে তাহলে এর সামনে ইকো করা লাগবে। এই ফাংশন যখন কল করবেন সেই সময় ইকো করা লাগবে। বুঝে গেছে? হয় ইকোটা ওখানে দিতে হবে, নাহলে ইকোটা মানে ইকো ছাড়া তো সে হবে না। এস কাটা গেছে আমাদের। 96 3 3 3 3 বুঝেছে? এইভাবে হলো যে ফাংশনের কাজ করে, আর এইভাবে কাজ করে হলো যে কিসের? অ্যারের কাজ করে। আরো কিছু দেখাবো? হ্যাঁ